ওই পাঙ্গাস মাছ খুব পছন্দ। আচ্ছা, আমরা তাহলে এখন গিগ তৈরি করব। চলে যাবেন ফাইবারে। আগামীকালকে টপিক লিখে রাখবেন একজন। আগামীকালকে ক্লাস শুরু হওয়ার সময় যে যে টপিকটা আমি দেখাবো সেটা হচ্ছে গিগ মার্কেটিং। লিখে রাখবেন, নাকি আজকে দেখানোর কথা ছিল? গিগ মার্কেটিং আজকে দেখানোর কথা ছিল সম্ভবত। আজকে দেখানো যাবে না, যেহেতু লিংকডইন গুরুত্বপূর্ণ বিষয়টা শেষ করবো তারপরে। আগামীকালকে আগামীকালকে দিবেন যে গিগ মার্কেটিং আগামীকালকে দেখানো হবে। আচ্ছা ভাইয়া, পিসি তে যদি আছে না মানে ইনস্টাগ্রামে ঢুকতে হয় সবসময় কি আগে এক্সটেনশনে ঢুকে তারপরে ইয়াতে ঢুকবো? ইনস্টাগ্রামে ঢুকবো কোনটা? এই যে মনে করেন ইনস্টাগ্রাম তো আর এটা তো মোবাইলের জন্য, পিসি তে ঢোকার জন্য আগে কি এক্সটেনশনে ঢুকে তারপর কি মানে instagram.com এ ঢুকবো? কথাগুলো কেটে আসছে, আমি বুঝতে পারছি না। সেলিং এ যাবেন, সুইচ টু সেলিং এ যাবেন, তাহলে আপনার গিগ গুলো দেখা যাবে। গিগসে যাবেন, গিগসে ক্লিক করতে পারেন, অথবা আপনার এই যে এখানে, ঠিক আছে। এবার ক্রিয়েট এ নিউ গিগ, সবাই দেখে নেবেন। টাইটেল রিসার্চ করেছেন? টাইটেলটা করি নাই আর কি। আচ্ছা, টাইটেলটা এরকম হবে, হতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওইভাবে করেছেন তোরা, মানে কিওয়ার্ডস গুলো 4টা কিওয়ার্ড মিশ্রণ করে দিয়েছেন ডেসক্রিপশনের ভিতরে। গতকালকে এটা বলেছিলাম, যেগুলো ফাইবার সাজেস্ট করে ওইগুলো দিয়েছেন তো? ওইগুলোর কাছাকাছি দিছি আর কি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লেখার পরে নিচের দিকে যে কিওয়ার্ডস গুলো শো করে ওইগুলো রাখতে বলেছিলাম। গতদিন দেখিয়েছিলাম না এটা? হ্যাঁ হ্যাঁ, দিছি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিছি, তারপরে ইনফ্লুয়েন্সার রিসার্চ, তারপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টপ পেস্ট এগুলো দিবেন। টপ ওইগুলো না, ওই যে হ্যাঁ টপ, তারপর ফাইন্ড, সার্চ এগুলো ছিল। I will find perfect Instagram influencer for influencer marketing. আমি আপনাদের কয়েকটা টাইটেল দিচ্ছি গুগল মিটে। এগুলোর ভিতরে যাদের যেটা পছন্দ হবে ওনারা এগুলো ব্যবহার করবেন। দল লাগবে। সামনে বলো গিবত কিভাবে হলো আর পরনিন্দা কিভাবে হলো, গিবত হলো। আমি বেশ কিছু টাইটেল দিচ্ছি, টাইটেল গুলো সবাই যার যেটা পছন্দ হবে ইউজ করবেন।
ঠিক আছে, অনেকগুলো দিলাম, 4-5টা দিয়েছি। পাশে বিল্ডিং আছে। 5টা দিলাম, ঠিক আছে, আপনাদেরকে 5টা দিলাম। এই 5টা এর ভিতরে আপনারা যেটা পছন্দ হবে সেটা দিবেন। বেস্ট টপ দিতে পারেন, আই উইল ফাইন্ড, বেস্ট টপ বা অ্যাক্টিভ, ঠিক আছে, বিভিন্ন ধরনের কিওয়ার্ডস ব্যবহার করতে পারেন। কি কি দেখা তুমি চোখ নষ্ট করো সেটা বলো। দিয়েছেন? এই কাহিনী না, সবাই সঙ্গে সঙ্গে কাজটা করে নেবেন, বুঝি বুঝি সিদ্দিকুর উনি যেভাবে আজকে দেখাচ্ছেন সাক্ষী ওভাবে ছিল নাকি? কাজটা করে নেবেন। আপনারা চাইলে এই টাইটেল গুলো ইউজ করতে পারেন, আরে অথবা আমার এই আগে টাইটেলের তো তুমি ভিতরে আবার মনে করো মিক্স যে করতে কাজ পারেন, সারা ফেলতেছো। মানে ইচ্ছা আপনাদের। টাইটেল গুলো একটা একটা করে ইউজ করবেন, অথবা এইগুলোর ভিতরে আবার মিক্স করবেন। ক্যাটাগরি বেশ ভালো না হলে খারাপ হোক। What are the variable scopes available in TypeScript? Global scope, class scope, local scope. Access modifier not supported by TypeScript is default. Hamilton class join kar. Access modifier not supported by TypeScript is default. ক্যাটাগরি কি দিব? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ক্যাটাগরি দিবেন, সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরিতে ক্লিক করেন। এখানে দিতে হবে ইনফ্লুয়েন্সার থাকার কথা, দেখেন, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর সিলেক্ট সার্ভিস টাইপে দিবেন স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ। স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। টার্গেটেড অডিয়েন্স, এখানে 2টা সিলেক্ট করতে পারবেন। দুইটার ভিতরে অবশ্যই স্পোর্টসটা রাখবেন, বিউটি ফ্যাশন এবং স্পোর্টসটা দিয়ে দেন। আর আপনারা যারা অন্যান্যরা আছেন আপনারা অন্যগুলো দিতে পারেন আপনাদের পছন্দ মতো। নিচে স্পোর্টস আছে দেখবেন, স্পোর্টস ফিটনেস, হ্যাঁ হ্যাঁ, এই 2টা দেন। আর বাকিরা যারা আছেন আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো।
এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টাগ্রাম দিবেন। পরীক্ষার আগের দিনে আরেকটা পরীক্ষার রেজাল্ট দেয়, বাদ দাও। ঠিক আছে, এবার সার্চ হ্যাশট্যাগ, সার্চ হ্যাশট্যাগে আপনি ওইগুলো দিবেন যেটা ফাইবারে সার্চ করলে রেজাল্ট গুলো শো করে, ওইগুলো দিবেন। বুঝতে পারলাম? যেমন দিবেন বেস্ট ইনফ্লুয়েন্সার, আবার দিবেন ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, অথবা আমি আপনাকে বেশ কিছু ক্যাটাগরি দিচ্ছি, এগুলো ব্যবহার করতে পারেন। অ্যানোনিমাস ফাংশনস, টাইপস্ক্রিপ্ট ইউজ, সিনট্যাক্স। আমি কিছু দিচ্ছি আপনাদেরকে, এগুলো কপি পেস্ট করতে পারেন অথবা নিজেরাও দিতে পারেন। মিল্টন রেজাল্ট দেখবে, এটা একটা ক্যাটাগরি দিলাম, আরো দিচ্ছি। যে কথা বলার সময় যায় যে আচ্ছা আর একটু কল লাগতে, সে ওদের একটু কম দিতে পারবে, ওটাই দিতে পারবে। তাছাড়া 45 কম দিলে সারা অন্যায় করবে, যেহেতু কারো ভালো হয়। সিদ্দিকে 50 দেওয়া উচিত, সিদ্দিকে ফরুকে কম দিবে। আশিস আশিস, আরে 47 মামা। একত্রিশ পাস হয়েছে নাকি, ওই উল্টা কাজ দিছে একটা দৌড়বে খালি মিড টাইমটা মনে কর। বেশ কিছু টপিক আমি দিয়ে দিয়েছি, কিওয়ার্ডস, ঠিক আছে, সার্চ ট্যাগ দিয়ে দিয়েছি, আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ওইগুলো মিক্সড করে ব্যবহার করতে পারবেন। ওই যে তারিখ থেকে টাকার দরকার নেই, বুঝছো? তাহলে ওই চাকরি মাসে অনেকগুলো যে ওরা কি রুমানের অর্ডারে বলো তো, হাবিব 4 ধরনের দিয়েছি, 4-5 ধরনের দিয়েছি, আপনারা এভাবে একটু দেখে নেবেন যেটা ভালো লাগে। ওদের দুইজনের মধ্যে একজন যদি বের করে ওই তারপরও আইডির বিশ্বাস নাই, থাও নম্বর কি করে না করে। তাহলে আমাদের ওই, তাহলে আমার মনে হতে ওই প্রথম কার্ডটাও তাই মিড টাইমে দিচ্ছে, প্রথম কার্ড অত কম ওইভাবে হবে না, 34 আর 42। কাম বুঝি নাই আইডিবি কি করে না করে। ঠিক আছে, এবার সেভ এন্ড কন্টিনিউ। ভাইয়া এই শাউট আউটটা কি জিনিস? এটা হলো ইনফ্লুয়েন্সার যারা ওই কাজ করে ওদের কাজ। এটা 3 প্যাকেজটা অন করে দিবেন, উপরে 3 প্যাকেজ যেটা আছে উপরে দেখেন, উপরে উপরে, হ্যাঁ এটা অন করে দেন সুইচটা, তাহলে 3টা প্যাকেজ অন হয়ে যাবে। গট ইট। প্যাকেজের নামগুলো দিয়ে দেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। লোক রেজাল্ট দিতে, রেজাল্ট দেখে দাও, আর ওকে রেজাল্ট দেখতে বলো তো, রেজাল্ট দেখতে বলো তো ওকে। না না, মিড টাইমে দিস নাকি সে দেখতে বলো, কনফার্ম সবাই মিড টাইমে রেজাল্ট পাচ্ছি আমরা, শো করছে মিড টাইমে যা ফেল হলো না ওই হিসাবে নাম্বার দেখা যাচ্ছে সবার। তো তুমি একটু দেখতে বলো তো, আমি ফেল আসছে কিনা দেখছো।
না বিশেষ বিবেচনায় পাস করে দিলে আবার name of test is আচ্ছা, এখন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এখানে কতগুলো করে দিবেন, এইটা বিভিন্ন ধরনের বিষয় আছে। যেমন আপনি শুরু করতে পারেন 10টা দিয়ে বেসিকের জন্য। ক্যাটাগরি কেমন হতে পারে আমি একটু আপনাকে লিখে দিচ্ছি। আমি একটু সাথ দিয়ে দিচ্ছি। বাকিরা যারা আছেন তারা হুবহু এইভাবে ব্যবহার করবেন না, আপনাদের কাস্টমাইজ করে নেবেন নিজেরা। জানি না, না আমি কি বললাম জানি না। Instagram influencer for your brand. For your niche. ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি তো ভালো আছি। কি খবর? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আচ্ছা এইটা হলো আমার শনি রবি সোম। শনি রবি সোম আমি 2টা থেকে নিয়ে 5টা পর্যন্ত সময় দিতে পারবো, এর ভিতরে শিডিউল করতে হবে। তারপরে আজকে তো হচ্ছে না, হ্যাঁ সোমবারের দিন আমাকে একদিন রাখেন, সোমবারটাই। আপনারা আপনাদের আপনারা কয় ঘন্টা করে ট্রেনিং রেখেছেন?
আচ্ছা পরেরটা কি ভাইয়া, দিব নাকি? এগুলা কি ডিরেক্ট মিটে থেকে কপি করে দিলে কি সমস্যা হবে না? ডেসক্রিপশনটা ভাই হাতে লিখে দেন, ওটা কপি পেস্ট করেন না তাহলে। ভাই কি জিজি ইমেজ ক্রিয়েট করে রাখছেন আগে থেকে? হ্যাঁ, জিজি ইমেজ কি বানায় রাখছিলেন? না না না, ইমেজ বানাই না, ইমেজ বানাইতে পারি না, টাইম পাই না রিসার্চ করতে করতে। ও, তাহলে এখন আপলোড দিবেন কেমনে? ওই আপাতত বলো যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে, পরে বানায় আপলোড দিয়ে দিতে ইমেজ। ও আচ্ছা। যেমন এখান থেকে আপনি একটা ডাউনলোড করে দিয়ে ওটা বসায় দিতে পারেন। ওই টপিক গুলো দিচ্ছি। হ্যাঁ, মানে মার্কেটিং অফিসারদের জন্য কোন কোন টপিক দিলে ভালো হয় ওটা আমি আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এটা কি হ্যাঁ। এটা দিব নাকি উপরেরটা দিব? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আইটি ওই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আপনাকে দুপুরের দিকে দিব। হ্যাঁ, একটু ফাঁকা থাকবো দুপুরে, তখন দিব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে কিন্তু আমি 3 ধরনের দিয়েছি। প্রথমটা হলো বেসিক, মিডিল এটা হলো স্ট্যান্ডার্ড, আর লাস্ট এটা হচ্ছে প্রিমিয়াম। তবে দিয়েছি এভাবে কপি করে পাঠাতে। আর বারবার টপ 10 বলেছি, তো ওই 10টা ওটা একটু হবে। হ্যাঁ, চেঞ্জ হবে, ওটা চেঞ্জ করতে ভুলে গেছে। 10 দিবেন, 30 দিবেন, 50 দিবেন। চাঁদ বুঝি তা জানি। আর ডলারটা হবে 5, 15, 30। এটা 25 করে দেন, 25 করে দেন এটা। আর ওটা 50। হ্যাঁ, এবার ঠিক আছে। ডেলিভারি টাইম সবগুলো 1 ডে, অথবা সব এটা প্রথম দুইটা 1 ডে দিবেন আর লাস্ট এটা দিবেন 2 ডেজ। আচ্ছা, হ্যাঁ, এরপর হচ্ছে এই হিসাবে। ঠিক আছে ঠিক আছে, না ওটা দেওয়ার দরকার নাই, নিচেরটা যান। নিশ ইনফ্লুয়েন্সার আইডেন্টিফাইড, এখানে দিবেন। কয়টা দিলেন ওখানে? 10টা। 10টা, তারপরে 10, 25, 50। 50। হ্যাঁ, এইভাবে দিয়ে দেন।
50টা কি আছে? থাকার তো কথা। হ্যাঁ 50টা আছে। 50টি শেষ। আচ্ছা, এরপরে আর কিছু দেওয়ার দরকার নাই, প্রাইস দিয়ে দেন। 5 কত বললাম? 5 15 30। 15 কম। না না 5 5 15 30। 30। আপনারা যারা আছেন আপনারা একটু কম বেশিও করতে পারেন, ঠিক আছে? এখানে কিছু দেওয়ার দরকার নাই, সেভ সেভ করে দেন, সেভ কন্টিনিউ। আর এটা করার পরে আপনারা যারা সঙ্গে সঙ্গে করছেন তারা করবেন, আর যারা করতে পারছেন না তাদেরকে হেল্প করা হবে। তবে এখনই করে নেওয়াটা বেটার হবে। সবগুলো কপি করেন, কপি পেস্ট করে দেন। কপি পেস্ট করব? হ্যাঁ হ্যাঁ, কপি পেস্ট করেন। কপি পেস্ট করলে সমস্যা হবে না? কোনো সমস্যা নাই। ভাইয়া আমাদের তো অনেক ভাইয়া বলছে যে কপি পেস্ট করতে না, কপি পেস্ট করলে নাকি সমস্যা হয়। কপি পেস্ট করলে সমস্যা হবে না? ভাইয়াটা মেন করছিল লেখার বিষয়বস্তুটার কথা। বিষয়টা হলো যে আপনি কপি পেস্ট বলতে কি বুঝছেন? কপি পেস্ট মানে হচ্ছে অন্য আরেকজনের হুবহু কপি করে পেস্ট করছেন, এটা প্রবলেম। কিন্তু আপনি এমএস ওয়ার্ডে রিসার্চ করে লিখতে পারেন, নোট করতে পারেন না? নোট করে আপনি তো সেটা পেস্ট করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। বারোশো ক্যারেক্টার হয়ে গেছে তাই না? আপনি একটু কারেকশন করে নেন, কোন লাইনটা বাদ দেওয়া যায়, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাদ দিয়ে আপনি একটু ঠিক করেন। আচ্ছা এখানে যে যে দেখা যাইতেছে যে লোকেশন দেখা যাইতেছে, লোকেশনটা তো আমাদের তো দেখা নেই, আমাদের তো নেম, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট রেট, ওয়েবসাইট এগুলা দেখানো হয়েছে, লোকেশনটা পাবো কই? আবার বলেন। জিওগ্রাফি, সে কোন দেশের? লোকেশনের কথা বলছেন? জি 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 ভাই, ভাইয়া। এটা এটা লাইন বলে দিবে, লাইন বলে দিবে। আচ্ছা লাইন বলবে কোন লোকেশনের, হয়তো ইউএস এর, ইটালি, নেদারল্যান্ড, আফ্রিকা, ওই বলে দিবে যে আমার এই দেশের ইনফ্লুয়েন্সার দরকার। বুঝতে পারছি। ভাইয়া লোকেশন যদি সে বলেই দেয় তাহলে এখানে আমরা প্রোভাইড করব, আবার এটা কি জন্য লিখতেছে? ওই যে লোকেশন বেস দিয়ে দেন, লোকেশন বেস মানে লোকেশন অনুযায়ী আপনি এটা দিবেন তাকে। আচ্ছা
ডিলিট করে সবগুলো সিলেক্ট করে উপরে বুলেটে ক্লিক করবেন, সুন্দর সাইজ হয়ে যাবে। আচ্ছা আমি এখানে অনেকগুলো লিস্টিং করে রাখছি, আপনি একটু বলেন কোনটা কোনটা বাদ দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। না ওইদিকে নিয়ে যান না, আপনি বুলেট করে দেন, বুলেট করলে তো ভালো আছে দেখে। আচ্ছা এখান থেকে কোনটা কোনটা বাদ দিবে একটু বললেন। আই উইল আইডি প্রোফাইল ইউআরএল, ইউজার নেম, চ্যানেল নেম। না চ্যানেল নেম আপনি এটা কি ইনফ্লুয়েন্সারতে করছেন? ইনস্টাগ্রাম দিয়ে নাকি ইনফ্লুয়েন্সার কোনটা? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার না। আচ্ছা ইনস্টাগ্রাম চ্যানেল কেটে দেন, শুধু ইউজার নেম, ফুল নেম দরকার নাই, ইউজার নেম দিলেই হবে। ফলোয়ার্স লাগবে, এঙ্গেজমেন্ট রেট, লোকেশন, ইমেল, আদার কন্টাক্ট ডিটেইলস, এস্টিমেট, এটা কি এটা আর্নিং পার পোস্ট, কেটে দেন দরকার নাই, ওটা ক্লায়েন্ট বুঝবে, ওটা তো আপনার কাজ না। অডিয়েন্স ইন্টারেস্ট, না না এটাও দরকার নাই, অডিয়েন্স ইন্টারেস্ট দরকার। প্রোফাইল, এটা কিসের প্রোফাইল? চ্যানেল ডবল হয়ে গেছে। এভারেজ লাইক দরকার নাই, বায়ো বায়ো থাকতে পারে, এভারেজ লাইক কেটে দেন, বায়ো অপশনাল, এটা থাক, বায়োটা থাক। আদার মিডিয়া প্রোফাইল, হ্যাঁ ঠিক আছে। অডিয়েন্স লোকেশন কেটে দেন, অডিয়েন্স লোকেশন লাগবে না, এটাতে গেলে আপনি একদম মাঠে মার্ডার হয়ে যাবেন। নিচের দিকে কি আছে? ইনস্টিটিউট দ্যাট দ্য ইনফ্লুয়েন্সার ওয়্যার, কি ওটা দিলেন? হ্যাঁ এটাই করেন, বুলেটটা করে দিই আর কি আগে। করেন, ভেরি গুড। আর এটা আবার বুলেট হয়ে গেল। সিলেক্ট হয়ে গেছিল অনেক। তারপরে আচ্ছা ইনস্টিটিউট দ্যাট দ্য ইনফ্লুয়েন্সার হ্যাভ a custom list Instagram and your business। আচ্ছা 20 থেকে 60 কি, এটা বলতে কি বোঝাচ্ছেন বুঝলাম না। ওটা তো আমি আসলে কবে থেকে পেস্ট করে বসাই দিছি আর কি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লেখা। আচ্ছা ঠিক আছে, নিচের দিকে দেখেন, নিচের দিকে why hire me, find an influencer who is fit your niche, find top best দিবেন, ক্যান দেওয়া দরকার নেই, find top best, এটা এন কেটে দিয়ে টপ বেস্ট দেন। এন মানে একজন এন দেওয়া দরকার নাই, এন কেটে দেন। ঠিক আছে, এবার ফার্স্ট রেসপন্স এনি নিশ, হ্যাঁ ঠিক আছে। নিচের দিকে আচ্ছা আর তো কিছু নাই, আর নাই। আচ্ছা উপরের দিকে দেখি, ফার্স্টের দিকে কি লিখেছেন দেখি, হ্যাঁ এটাই করে দেন, এটা বুলেট করে দেন। ওর আবার কি এখানে ওর কি ছিল? লোকেশন এক্সপেক্ট ছিল, ওটার পাশে দিকে দিব লোকেশন এক্সপেক্টেড। না না তারপরে ওটা তো বলে দিয়েছে লোকেশন দিবেন। শুরুর দিকটা দেখান, নিচের গুলো সব ঠিক আছে, উপরের দিকটা দেখান। উপরে এটা তো আমি নিজে লিখে দিছি ওখানে, এটা তো আর লাগতেছে না। ওটাই পেজ দিতে হবে একটা, বেশি লাইন হয়ে গেছে। আই হ্যাভ ওটা তো ওটা ইয়া করে দিছি আমি, এই যে আমি নিজে লিখে দিছি, এই যে আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইওর ব্র্যান্ড, তারপর ওইটুকু আমি নিজে লিখে দিছি আর কি। আর দরকার নাই, এতটুকু দিলে হবে। আর এটা কি রাখবো? কোনটা? এই যে এনশিওর দ্যাট দ্য ইনফ্লুয়েন্সার হ্যাভ, থাক সমস্যা নাই। এবার নিচে গিয়ে নেক্সট করব। ও আচ্ছা কালার বোর্ড করতে হবে তো। উপরে দেখি, নিচের গুলো করার দরকার নাই, যেগুলো লিখেছেন না ওখানে কালার বোর্ড করলে হবে। শুরুর দিকে দেখান, ওই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইওর ব্র্যান্ড, ওইটা কালার বোর্ড করেন। ডিজিটাল মার্কেটিং, এক্সপার্ট অন ডিজিটাল মার্কেটিং,
এক্সপার্ট অন ডিজিটাল মার্কেটিং, এটা কালার বোর্ড করেন, আর দরকার হবে না। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সটা কালার করা লাগবে না? কোনটা? 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আজ কিছু করেন না, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তো বেশি লেখা দরকার না, নিচে যান, যা লিখেছেন এটাই অনেক, এগুলো কিছু কালার করতে হবে না। ঠিক আছে, সেভ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কি দিব? এফএকিউ। ওগুলো কিছু দিতে হবে না, সেভ এন্ড কন্টিনিউ করেন। যা কোশ্চেন করবে বা ই করবে সেটা ক্লায়েন্টের সাথে বুঝে নিতে হবে। এটা না, হ্যাঁ, এখানে কোশ্চেন অ্যাড করতে হবে, অ্যাড এ কোশ্চেন। অ্যাড এ কোশ্চেন বলতে রিকোয়ারমেন্ট, আপনার পক্ষ থেকে রিকোয়ারমেন্ট কি হবে সেটা। এগুলো যথেষ্ট? I need to collect your niche based as in which country influencer, এটা ডাবল হয়ে গেছে। You want one হুইচ ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার ইউ ওয়ান্ট, তারপর আছে হুইচ কান্ট্রি ইনফ্লুয়েন্সার ইউ নিড, কান্ট্রি, তারপরে কতগুলো, এঙ্গেজমেন্ট রেট, এজ রেঞ্জ, এজ এবং এঙ্গেজমেন্ট বাদ দিয়ে দেন, বাদ বাকিগুলো ঠিক আছে। হ্যাঁ, এই নিচে 2 কপি করেন, নিচে 3 লাইন একসঙ্গে কপি করেন। ফ্রি টেক্সট তো নাকি? অ্যাড হ্যাঁ 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 হ্যাঁ, সব কপি পেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড করেন। এই যে 3টা। সে কন্টিনিউ করেন। একসঙ্গে দিলেও পারতেন সবগুলো। এটা একটু লেখা টেকে দিব নাকি? এখন এমনি দিয়ে দেন, কিছু লিখতে হবে না, পরে ডিজাইন করেন, কারণ লিখলে তো ওই জিনিসটা এখন ফাইনাল হয়ে যাচ্ছে না। না, এখানে জাস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা লেখা দিয়ে দিই আর কি। দেন পরে অবশ্য সাইজ তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে তো সাইজ করতে হবে। আচ্ছা দিয়ে দেন, লিখলে লিখে দেন, না লিখলেও সমস্যা নাই।
আসসালাম। হ্যাঁ ভাই বলেন। ক্লাসে আছি, বলেন। দিকে রাখ। আচ্ছা ভাই, কেউ কি ইয়া এই যে অ্যানিমেটেড ভিডিও গুলো বানানোর জন্য ফাইবারের কেউ ভালো কোনো ওয়েবসাইট অথবা সফটওয়্যার নাম বলতে পারবেন? যেমন যে আমি যেটা আগে বানাইছিলাম আমার গিগের মধ্যে দিছিলাম যে ভিডিও, ওটাতে তো ওয়াটারমার্ক এসে পড়ে, ওয়াটারমার্ক ছাড়া। ওয়াটারমার্ক ছাড়া তো বলা যায় না ভাই, এটা রিসার্চ করে ভাই করতে দিব। আপনি ভাই ক্যানভা দিয়া তো ক্যামটাসিয়া দিয়া করতে পারেন যদি ইনস্টল করা থাকে। ওখানে কি যে এরকম প্রি ভিডিও গুলো দেওয়া থাকে আগে থেকেই? না, এটা তো একটা সফটওয়্যার, আপনি এটা ইনস্টল করে তারপরে এখানে আপনি নিজের ইচ্ছা মতো ভিডিও এডিটিং এখানে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। জাহিদ ভাই কি 3টা ডিভাইস থেকে আজকে? না না, শেয়ারিং করার জন্য 3টা দেখাইতেছে, এমনিতে নরমালি 2টা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। কি লবণ চাবো না কি লেবা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পাবলিশ করে দেন ভাই। সেভ, কন্টিনিউ, তারপর পাবলিশ। কি ঝোল টোল দিবি নাকি এর মধ্যে? মিটন, এর মধ্যে কি ঝোল দিবি? তাহলে ওই এমনি জাল জাল থাক, ঠিক আছে লে। আচ্ছা, ভেরি গুড। খুব সুন্দর করে গিগটা পাবলিশ করেছে। আপনারা সবাই ঠিক এইভাবে গিগটা পাবলিশ করবেন। আমরা এখন চলে যাচ্ছি লিঙ্কডইনে ক্লাসে। সবাই এটা নিজ দায়িত্বে করে নেবেন। দরকার হলে ভিডিওটা আরেকবার দেখবেন। আমি টাইটেল বিভিন্ন ধরনের দিয়ে দিয়েছি, ট্যাগ গুলো অনেকগুলো দিয়ে দিয়েছি। আজ আপনাদের প্রবলেম হওয়ার কথা না, শুধু গিগ পিকচারটা রেডি করো তাহলে হবে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। টাইটেল, ট্যাগ যা দরকার সবগুলো দিয়েছি, ডেসক্রিপশন এবং পিকচার শুধু আপনাকে রেডি করে নিয়ে নিজ দায়িত্বে এটা করে নেবেন। এখন আমি ক্লাস নিব লিঙ্কডইনের উপরে। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। কোথায় কোথায়? হয়েছে? স্ক্রিন তাহলে বন্ধ করেন, আমি টপিকটা তাহলে শুরু করি। হ্যাঁ ভাইয়া, লিঙ্কডইনে কি 30,000-এর পর কি আর কানেকশন করা যায় না? ওটা হচ্ছে সাধারণদের জন্য 30,000। বুঝলাম না। লিঙ্কডইনে আমার হচ্ছে 30,000 কানেকশনের পর আর কানেকশন অ্যাডও করতে পারে না, আমাকে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্টও করতে পারে না। সেক্ষেত্রে এটা কি 30,000-এর একটা লিমিটেশন নাকি?
হ্যাঁ লিমিটেশন আছে। আমি যদি মনে করেন আনলিমিটেড করতে চাই, সেক্ষেত্রে কি আমাকে প্রোতে যেতে হবে? প্রো যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি আমাদের এটা বের করি। আচ্ছা একটা কাজ করি, সবাই ভিডিওটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নিই। সবাই ভিডিও অন রাখবেন। রেকর্ডিং তো শুরু থেকে হচ্ছে তাই না? জি হচ্ছে। ক্লাস শেষ হওয়ার পরে যদি দেখেন 10-15 মিনিট বাকি থাকছে, সেটাও পূরণ করে নেবেন। একটা স্ক্রিনশট নিচ্ছি, ভিডিও অন করবেন মাত্র 2 জন, বাকিগুলো অন করে দিবেন। আমি স্ক্রিন শেয়ার করলাম। লিঙ্কডইনে ক্লাস নিব, লিঙ্কডইনে যে টপিক গুলো হবে সেই টপিক গুলো আমি আপনাদের এখন লিখে দেব এবং আপনাদের একজনকে স্ক্রিন শেয়ার করতে হবে। LinkedIn marketing, ID create and set up, field, topic, picture, post, pin number, marketing, phone number, my network, patch number, space, activity, tips. সবাই লেখা হয়েছে? লিখেছেন সবাই? জি লেখা শেষ। আচ্ছা একটু বাকি আছে।
একটু 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 5 মিনিট পরে ফিরবো। স্যার লেখাটা একটু দিয়ে যান তো। ধার দিতে বলবো না, ধার দিতে বলবো না। হ্যাঁ জাকির ভাই, জাকির ভাই আছেন নাকি? উনি মনে হয় নিরুদ্দেশ। নিরুদ্দেশ? উনি তো পরে আবার ভাই চেক লিস্ট গুলা দেন দেন। না থাকলে কি করবেন, উনি তো নাই। বেশি হবে জীবনেও না, 100% চ্যালেঞ্জ করবো তোর সাথে। না কোনো চ্যালেঞ্জ করবো না, মিটা তো তুই আর আমাদের ঘন্টা দিতে জায়গা নেই। বেশি পানি খাওয়া দিল না খাই।
সবাই আছেন? জি আছি। আচ্ছা, এবার আমরা শুরু করবো লিঙ্কডইনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিঙ্কডইনের ব্যাপারে আপনারা তো জানেন, তাই না? লিঙ্কডইন হলো একাধারে যেমন এটা মার্কেট প্লেস, সেখানে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির মালিকরা থাকে, ম্যানেজার থাকতে পারে, সিইও থাকতে পারে, অফিসাররা থাকতে পারে, হাই কোয়ালিটির প্রফেশনাল যে ব্যক্তিত্ব যে মানুষগুলো রয়েছে তাদের প্রোফাইল এখানে থাকে। কাজেই আমাদের এখানে একটা বিগ অপরচুনিটি রয়েছে বিভিন্ন ক্লায়েন্টকে ধরার জন্য, তাই না? তাদের কাছে পৌঁছাতে হবে, তাদের কানেকশন থাকার চেষ্টা করতে হবে। তো সবগুলো মিলিয়েই আমরা এখানে কাজ করব। এখানে আমাদের কোনো ফেক অ্যাকাউন্ট করা যাবে না, এখানে টোটালি অরিজিনাল অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে তারা এই লেকচারের সাথে মিলিয়ে নেবেন, আর যাদের নাই তারা নতুন করে নিতে হবে সম্পূর্ণ অরিজিনাল ইনফরমেশন দিয়ে। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা, নতুন করে একটা অ্যাকাউন্ট করব, সবাই একটু দেখে নেবেন। লিঙ্কডইনে বেশ কিছু স্টেপ আছে অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটআপ করার জন্য, বেশ কিছু স্টেপ আছে। প্রথমে যেটা করবেন, আপনার জিমেইলটা লগইন করবেন, তারপরের ট্যাবে গিয়ে লিঙ্কডইনে যাবেন। সাইন আপ করতে হবে, যে ইনফরমেশন গুলো লাগবে সেগুলো ফিল আপ করে দিবেন। আচ্ছা, আমার তো আগে থেকে একটা আছে। যার নাই উনি শেয়ার করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সবাই মনে হয় পারবে, আমরা কি ভিতরের কাজগুলো দেখাবেন নাকি? অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেটআপ সবাই পারবে? ক্রিয়েট করাটা পারবে, সেটআপটা দেখাই দিবেন আর কি। তাহলে শেয়ার করেন, আপনারা লগইন করেন, ওখান থেকে দেখা দিই। ভাই আমারটা লগইন করে টিভি দেখবেন। ভাইয়া কারো যদি না থাকে সেক্ষেত্রে ভালো হয়, মানে প্রথম থেকে দেখালে ভালো হয় যদি কারো না থাকে। সবার তো আছে বলছে বা পারবে। আচ্ছা, লিংকডইন নাই কার অ্যাকাউন্টে, সেই তো আওয়াজ দিলে ভালো হয়। এই সবারই কি লিংকডইন অ্যাকাউন্ট আছে? থাকারই কথা, না থাকারই কথা স্বাভাবিক। আচ্ছা, আমি তাহলে নতুন করে একটা করে বানায় দেখাই, ছবি অন্য একটা দিবনি। না থাকাটা অস্বাভাবিক, তাই না? সবারই আছে। সবার থাকলে তাহলে আর দেখানোর কি দরকার নতুন করে? সবাই ক্রিয়েট করতে পারে আর কি। আচ্ছা, শুরু থেকে দেখবেন সবাই। শুরু থেকেই ভালো হয়। আমি আপাতত এটা ফেক দিয়েই করি আর কি, আর সবাই কিন্তু অরিজিনাল ভাবে করেন আর কি। আচ্ছা আচ্ছা, মিলন তোর কি লিংক আছে? না থাকলে ওপেন কর।
ভেরিফাই। ঢাকা বাংলাদেশ। মোস্ট রিসেন্ট জব টাইটেল কি দিব? স্টুডেন্ট দিয়ে দিব? স্টুডেন্ট দিবেন না। তারা সুদ টাকা নাকি? এখানে স্কুল কলেজের নাম দিবেন নিজেদের। ইউনিভার্সিটি দিব না হাই স্কুল দিব কোনটা? ওই ইউনিভার্সিটি নাম দেবেন। লাগবে বাড়ায় বাড়ায় আছে আগে বলতাম। স্পেশালাইজেশন কি মার্কেটিং দিব এটা? সাবজেক্ট স্পেশালাইজেশন মানে সাবজেক্ট। মাস্টার তো 15 I am 16 years old, birth date month. আমাদের রক্ত গেল। নেটওয়ার্কে কি হলো? এত বাজে নেটওয়ার্ক, লাইন আছে কিন্তু নেটওয়ার্ক নাই।